নমস্কার সকলকে, আমি মঞ্জুশ্রী স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে অল্প সময়ের মধ্যে কিভাবে চিকেন বিরিয়ানি বানাবেন। আর বিরিয়ানিটাও হবে দোকানের মতোই একদম ঝরঝরে। আমি এখানে 1200 গ্রাম চিকেন নিয়েছি। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য নিয়েছি 100 গ্রাম মতন টক দই। টক দইটিকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি রোজকার গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরিষার তেল। এরপর ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে, যাতে করে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশে যায়। চিকেনের সাথে মশলাগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটো। এর একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব। হাঁড়িতে ভাতের জল ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো গোলাপের পাপড়ি এবং সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রিফাইন্ড অয়েল, যাতে চালগুলি একটির সাথে একটি লেগে না যায় এবং ভাতটা ঝরঝরে হয়। 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে নিচ্ছি মাড় ঝরানোর জন্য। কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটি দিয়ে বেরেস্তা তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং 1 চিমটে মতন চিনি। দেখো, আমাদের বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে আলুগুলোকে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো, আলুগুলি কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি। ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার জল শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। লো ফ্লেমে খুব সুন্দরভাবে চিকেনটাকে আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন বিরিয়ানি মশলা, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে গোলাপ জল এবং সামান্য পরিমাণে কেওড়া জল। এবারে সুন্দরভাবে এগুলিকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটি আস্তে আস্তে কষতে থাকুক। এদিকে আমি দুধের সাথে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর জন্য দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর। এবার মিশ্রণটিকে ভালোভাবে গুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটি বিরিয়ানি পাক করার সময় লাগবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার পালা বিরিয়ানি পাক করার। যে পাত্রে বিরিয়ানি দম দেব সেই সসপ্যানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ঘি, যাতে করে পাত্রের সাথে লেগে না যায়। এরপর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কেশরের মিশ্রণ। প্রথম পাটে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 পিস মতন চিকেনের টুকরো। আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। তার উপরে দিয়ে দিচ্ছি অর্ধেকের একটু বেশি পরিমাণে ভাত। আমি এখানে 2টো পাট করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন 2 থেকে 3টি পাট করতে পারেন। এরপরে একে একে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন বিরিয়ানি মশলা, কিছুটা পরিমাণে দুধের মিশ্রণ এবং তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। আমাদের বিরিয়ানির প্রথম পার্ট রেডি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের বাকি পিসগুলি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এর উপর দিয়ে দেব বাকি ভাতটুকু। হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভাতটা, যাতে সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এর উপর আবার আগের মতন দিয়ে দেওয়া হচ্ছে একে একে বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দিচ্ছি বাকি দুধের মিশ্রণ, পুরোটা যেটুকু বাকি রয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতন ঘি। আমাদের বিরিয়ানির পাট প্রায় রেডি। সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বেরেস্তা। বেরেস্তা দিয়ে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে হাওয়া না ঢোকে, তার জন্য চারপাশে আটার পেস্ট লাগিয়ে নিচ্ছি। এবারে দম দেওয়ার জন্য লো ফ্লেমে চুলাতে আমি একটি অ্যালুমিনিয়ামের তাওয়া প্রথমে বসিয়ে তার উপর বিরিয়ানির পাত্রটিকে 20 মিনিট মতন বসিয়ে রাখছি দম দেওয়ার জন্য। 20 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি। এবারে পালা সার্ভ করার। দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে এবং কালারটাও কি সুন্দর এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন এবং বাড়ির ছোট থেকে বড় সকলের সাথে শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই গরমে সবাই নিজের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।